Hi everyone, welcome back to the another sessions on RP trading. So let's start the analysis of Trident. অনেক দিন ধরে ভিডিও করিনি, কিছু একটা সমস্যা ছিল। সমস্যা মিন্স একটা পার্টি ম্যারেজ পার্টি ছিল, তো সেই জন্য একটু বিজি ছিলাম। সো দ্যাটস ওয়াই ভিডিও করার খুব একটা টাইম পাইনি। তো চলো আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমার সাথে ডিসকাস করবো ট্রিডেন্ট। ট্রিডেন্ট স্টকটা এখন চলছে 48 রুপিসে। কী এর প্যারামিটার আছে, কী হয়েছে না হয়েছে, সব কিছু ডিসকাস করবো। তার আগে একটা ডিসক্লেমার, আই এম নট এ সেবি রেজিস্টার্ড, প্লিজ ডু ইউর ওন অ্যানালিসিস। এটা অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস তৈরি হচ্ছে। নিজের অ্যানালিসিস করো অথবা নিজের ইনভেস্টিং করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে তোমরা কনসাল্ট করে তারপরে যে কোনো কিছু ট্রেড নাও। ওকে, এটা শুধুমাত্র শেখো কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস হয়, কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়, কীভাবে আমরা দেখতে পারি যে এখান থেকে আপসাইড একটা পোটেনশিয়াল যেতে পারে। তো সেই পারপাসে ভিডিওটা তৈরি করেছে, কোনো পাইসাল রেকমেন্ডেশন এটা না, এটাকে বারবার খেয়াল রাখবে তোমরা। ওকে, তো চলো প্রথমে দেখে নেবো ট্রাইডেন্ট। দেখো ট্রাইডেন্টকে যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখো ট্রাইডেন্টের কী রয়েছে, অল টাইম হাই রয়েছে কত, 70 টাকা। ঠিক আছে, এটা কবে ছিল, 2022 সালের জানুয়ারি মাস নাগাদ। ঠিক আছে, আর এই যে লোটা যদি দেখি, এখানে লোটা লোটা হচ্ছে 25 টাকা, কবে, 2023 সালের মার্চের কাছাকাছি। তো এখানে রয়েছে 25 টাকা লো করেছে। তো এইখান থেকে স্টকটা আস্তে আস্তে দেখো ধীরে ধীরে কি করেছে, একটা দেখো জাস্ট লুক এট দিস, এখান থেকে একটা হায়ার হাই ফর্মেশন করে এখানে গেছে। এই যে লেভেলটা ছিল এটাকে ব্রেকআউট দিয়েছে, স্ট্রং ভলিউম দেখো, ভলিউম দেখো, এখানে ভলিউমটা এত বড় স্ট্রং ভলিউম, এখানে ভলিউম রয়েছে, এটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে কি করেছে, এই লেভেলটাতে এগেন রিটেস্ট করতে এসছে। ঠিক আছে, এই লেভেলটা টেস্ট করতে এসছে, এসে এখানে একটা কনসোলিডেশন জোন বানিয়েছে। ঠিক আছে, এ দেখো এই যে কোন লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে একবার দেখে নেবো, 43 টাকা 35 পয়সা। এটা কি লেভেল, এটা হচ্ছে প্রিভিয়াসলি একটা সাপোর্ট ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করে সাপোর্ট, এগেন এখানে রেজিস্ট্যান্স, এগেন রেজিস্ট্যান্স করে যদি তুমি দেখো এটাকে একটু হায়ার টাইম ফ্রেমে দেখো, একটু উইকলি টাইম ফ্রেমে জাস্ট লুক এট দিস, দেখো একটা ছোট্ট হেড এন্ড শোল্ডার টাইপের ফর্মেশন করেছে। ঠিক আছে, হেড এন্ড শোল্ডার টাইপের এরকম ফর্মেশন করে স্টক উপর দিকে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি কি অ্যাজাম্পশন করতে পারি, যে স্টকটা এই যে হেড এন্ড শোল্ডারটা করেছে, এই যে ডেপথটা কত একবার জাস্ট দেখে নেবো এখান থেকে। এই ডেপথটা হলো এখান থেকে কত, 43 টাকা থেকে এই যে এতটা, মানে 18 টাকার রেঞ্জ। তো আমরা যদি ব্রেকআউট লেভেল থেকে দেখি তো কত টাকা এটা টার্গেট হতে পারে, এটা টার্গেট হতে পারে এখানে কত, 61 কাছাকাছি স্টকটা যাওয়ার একটা পোটেনশিয়াল আছে। ওকে, তো দেখে নেবো কি বলছে এখানে। স্টকটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে সেম লেভেলের কাছে একবার রিটেস্ট করেছে। দেখো এই লেভেলটা টেস্ট করেছে, টেস্ট করে একটা একটা স্ট্রং কনসিডারেশন জোন তৈরি করেছে। দেখো এই যে একটা ক্যান্ডেল উপরে গেছে, তিনটে নিচে, আবার একটা উপরে গেছে, দুটো নিচে করে আজকে আলটিমেটলি এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা দেখো 1 2 3 4 5 6 7, 7 দিনের যে রেঞ্জটাকে সেটাকে একটা আবার এগেন ভলিউম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে। আর এখানে একটা রেজাল্ট আজকে আপডেট হয়েছে, রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট আজকে বেরিয়েছে। ঠিক আছে, তো চলো দেখে নিই যে এই স্টকটা কি বলছে। এই স্টকটা এখান থেকে যে ভলিউমের ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট করার পর আবার এখানে হোল্ড করার পর এই যে ব্রেকআউটটা স্মলার ডেতে যে ছোট্ট রেঞ্জ করেছে, এই রেঞ্জটার ব্রেকআউট দিয়েছে। এরপরে স্টকটা এই হাইটা ক্রস করলে স্টকের একটা আপসাইড পোটেনশিয়াল ফার্স্ট 52 53 কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, এইটাকে যদি ব্রেক করে স্টকের নেক্সট কত, নেক্সট হচ্ছে 57। তো আমরা কি দেখলাম, যে এখান থেকে এই যে প্যাটার্নটা টার্গেট দেখলাম, এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা, এই প্যাটার্নটা যদি আমরা দেখি, তো এখান থেকে এই প্যাটার্নটা যদি দেখি, দেখো কত দেখালাম, 62 3 কাছাকাছি, 62 3 কাছাকাছি যদি যায়, এখান থেকে একটা হরিজন্টাল লেভেল আমরা এখানে ড্র করে নেবো। ওকে, দেখো 61.45 এই যে লেভেলটা, এই লেভেলের কাছে আমাদের রিয়াকশন দেখতে হবে যে স্টকটা কি করছে। যদি এখান থেকে যায়, একটা প্রবাবিলিটিতে আমরা সবসময় ট্রেড করি যে হ্যাঁ এই যে প্যাটার্নটা হয়েছে, এই প্যাটার্নটা হলে এখান থেকে একটা আপসাইড যাওয়ার একটা পোটেনশিয়াল, হায়ার একটা পোটেনশিয়াল এখানে আছে। ওকে, তো দেখে নেবো যে এখান থেকে যদি যায়, তো এই জায়গায় একটা রিয়াকশনটা দেখে নেবো। দেখে নেওয়ার পরে যদি এটাকে ব্রেক করে, তো ফার্স্ট টার্গেট আমরা এটাকে বুক করতে পারি এখানে হাফ কোয়ান্টিটি, 50% কোয়ান্টিটি এখানে বুক করতে পারি। নেক্সট কোয়ান্টিটি আমরা এখানে ট্রেল করতে পারি অল টাইম হাইয়ের জন্য। আর এটাকেও যদি ব্রেকআউট দেয়, তো তারপরে এখানে একটা ছোট রাউন্ডিং বাটম টাইপের, দেখো জাস্ট এই যে রাউন্ডিং বাটম টাইপের ফর্মেশনটা হবে। নেক্সট কি হবে, এই যে লেন্থটা, পুরো টোটাল লেন্থটা তখন এর টার্গেট হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা দেখি, দেখো 25 থেকে এটা কত, 70, মানে অলমোস্ট 45, মানে এই লেভেল থেকে আরো 45, মানে 105 এর কাছাকাছি স্টকটা আপসাইড যাওয়ার একটা পোটেনশিয়াল লং টার্মের জন্য আছে। যদি বলো তোমরা যে স্যার কবে টার্গেট হিট হবে, কালকেই হয়ে যাবে, এক্স্যাক্টলি না, কালকেই টার্গেট হিট হবে এরকম কোনো স্টক কবে চলবে না চলবে কেউ জানে না। জাস্ট আমরা একটা প্রবাবিলিটিতে ট্রেড দেখি যে এখান থেকে একটা হাইট সাইড পোটেনশিয়াল আছে। স্টক কবে মুভ করবে না করবে সেটা কেউ কখনো বলতে পারে না, একজনই বলতে পারে, দুজন বলতে পারে, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে যে মিথ্যেবাদী। ওকে,
তো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর এই যে সিম্পল অ্যানালিসিসটা করলাম, জাস্ট অ্যানালিসিস শেখো যে কীভাবে অ্যানালিসিস করলাম, যে একটা এখান থেকে স্ট্রং কনসেশন মানে রেজিস্ট্যান্স ছিল একটা স্ট্রং, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে পরে হল্ড করছে। দেখো দুটো ধরনের ব্রেকআউট আমরা দেখি। এক হচ্ছে আমি সব কিছু যখন বলে দিই যে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তারপরেও আবার ভিডিওতে মনে হয় যে আরও কিছু বোঝানো দরকার আছে তোমাদের, চলো তার জন্য ভিডিওটা আরেকটু বড় হয়ে যায়। তো শোনো পেশেন্সলি, জাস্ট এই যে বললাম এখানে দুটো জিনিস হয়। ব্রেকআউটের আগে আমরা কি দেখি, ব্রেকআউটের আগে একটা কনসোলিডেশন জোন চাই। তো এখানে কি করে কনসোলিডেট করে তারপর যদি ব্রেকআউট দেয় তার মধ্যে কি করি যে ব্রেকআউটটা সাস্টেনেবল ব্রেকআউট। বাট এখানে যদি আমরা দেখি ব্রেকআউটের পর যদি এখানে কনসোলিডেট করে তো সেটা আমাদের কাছে আরও ভালো, মানে বিফোর ব্রেকআউটের থেকে আফটার ব্রেকআউট যদি কনসিডার করে সেটা একটা হায়ার পোটেনশিয়াল আমাদের কাছে দেখবো। ওকে, তো সেই পিছিয়ে আমরা রেড করবো। তো চলো আবারও বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভাই আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।